তো বন্ধুরা, আমরা আজকে জানবো ফটোশপের মাধ্যমে কীভাবে ছবি রিসাইজ এবং সিগনেচার রিসাইজ করা হয় বিভিন্ন রকম অনলাইন আবেদনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ফটোশপ যে কোনো ভার্সান ইনস্টল করে রাখতে হবে। ফটোশপ ছাড়াও আরও বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন দিয়ে এই রিসাইজ করা যায়। তো আমরা আজকে জানবো ফটোশপ দিয়ে। তো প্রথমে ফটো একটা স্ক্যান করে নেবো এবং সেটা সাইজ করে নেবো এবং সিগনেচার একটা স্ক্যান করে নেবো। এই ফটো এবং সিগনেচারের যে সাইজ সেটা ফটোশপে যখন আনবো, আমরা ফটো সাইজ বলে একটা ফোল্ডারের মধ্যে এই ফটোটা লোড করে নিয়েছি। তো আমরা এই ফটোটায় ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি ফটো সাইজ হচ্ছে 2.29 MB এবং সিগনেচারটার সাইজও অনেক বেশি আছে। তো এই 2.29 MBটা কোনো অ্যাপ্লিকেশনে বা কোনো ওয়েবসাইটে কোনো ফর্মে আবেদন করা যাবে না। তো এটাকে রিসাইজ করতে হবে। তো এটাকে রিসাইজ করার জন্য প্রথমে এটাকে ক্লিক করে ওপেন করে নিতে হবে, ফটোটাকে ফটোশপে ওপেন করে নিতে হবে। তো আমরা ফটোটাকে ফটোশপে ওপেন করে নিলাম, ক্লিক করলাম। ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে এরকম উইন্ডোটা চলে আসবে। এই উইন্ডোজের ঠিক এই মাথার দিকে এই অপশানটায় আমরা ক্লিক করব, রাইট ক্লিক করব। তাহলে আমরা জানতে পারবো ফটোর সাইজ কী আছে এবং তার ইমেজ সাইজ, ইমেজ রেজুলেশনটা কী আছে সেটাকে ঠিক করব। তো আমরা এখানে ক্লিক করে রাখলাম। তো এখানে রাইট ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পরেই আমাদের সামনে কী কী অপশান এসছে সেগুলো আমরা দেখে নেব। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে হাইট, ওয়েট, ডকুমেন্ট সাইজ সেন্টিমিটারে আছে এবং এটা হচ্ছে পিক্সেলে আছে এবং নিচের দিকে আছে রেজুলেশন। এই রেজুলেশন এটা হচ্ছে 300 আছে। এটার উপরে আমাদেরকে বেশি কাজ করতে হবে। তো আমরা এখানে রেজুলেশনটা প্রথমে কমাবো। রেজুলেশনটা 300 জায়গায় আমরা এটাকে 100 করব। আমরা এটাতে 100 করলাম এবং এটাকে ওকে করলাম। আমরা দেখতে পাচ্ছি ছবির সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে। এরপর আমরা সিগনেচারটা ওপেন করব। সিগনেচারটা ওপেন করে আমরা দেখে নেব সিগনেচারের সাইজ আছে এখানে 40 বা 41 KB। এইটাকেও আমরা কমাবো। তাহলে এখানে আমাদের সিগনেচারটা ক্লিক করে ওপেন করলাম এবং সিগনেচারের ইমেজ সাইজে ঠিক এই মাথায় রাইট ক্লিক করে ইমেজ সাইজ ক্লিক করলাম। ক্লিক করে এখানে 200 আছে, এটাকে আমরা 100 করলাম। 100 করে এটাকে আমরা ওকে করলাম। তো দুটো জিনিস ছোট হয়ে গেল। এবার এই ফটোটাকে আমরা সেভ করব, মানে সেভ অ্যাজ করব। ফাইলে গিয়ে সেভ অ্যাজ শর্টকাট কিটা এখানে লেখা আছে শিফট কন্ট্রোল এস মেরে এখানে আমরা ফটো একটা অন্য নাম দিয়ে সেভ করব এবং সেভ অপশানে ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের সামনে ঠিক এরকম একটা অপশান আসবে। এটাকে আমরা ঠিকঠাক করে দেখে নিচ্ছি। এই 341.2কে এটাকে আমরা এই অপশানটায় ক্লিক করে আমরা ঠিক এই দিকে ব্যাকে নিয়ে আসব। তাহলে আমাদের ছবির সাইজটা অনেকটা কমে আসবে। তো সেটা আমরা করে দেখে নিই। তো এটাকে ধরে আমি ড্র্যাগ করে এদিকে নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে ডান দিকে দেখা যাবে যে এই ছবির সাইজটা কমে আসছে। তো এটাকে আমরা এখান পর্যন্ত নিয়ে এলাম এবং 57.9 K দেখাচ্ছে। আমরা এখানে নিয়ে এসে ওকে করলাম এবং ছবিটাকে আমি ফোল্ডারে গিয়ে, যে ফোল্ডারে আমার ছিল সেই ফোল্ডারে গিয়ে আমরা চেক করব ছবির সাইজটা কতটা হয়েছে। তো এখানে ফটো 2 যে ছবিটা করেছি সেটা আমার দেখাচ্ছে এখন 43 KB, যেটা আমার ছিল 2.28 MB। এবং সিগনেচারটাকেও আমরা সেভ করব। সিগনেচার ইমেজ সাইজটা আমরা 100 করেছি। আমরা যদি দরকার হলে আরেকটু কমাতে পারবো, 90 করলাম এবং এটাকেও শিফট কন্ট্রোল এস বা সেভ অ্যাজ করে আমরা 2 নাম্বার দিলাম সিগনেচার 2 এবং ওকে করলাম। এবং এই জায়গায় আমরা আবার সেই একই রকমভাবে এটাকে টেনে ড্র্যাগ করে একটু কমাতে পারবো এবং ওকে করব। এবং দেখতে পাবো আমরা আমাদের যে সেভ ফোল্ডারে সেখানে আমরা এর সাইজটা চেক করব। এখানে 12 KB দেখাচ্ছে। দেখো কি সুন্দর হয়েছে এবং ফটোটাও 40 KB হয়েছে বা 43 KB এবং ছবির সাইজ এবং রেজুলেশন ঠিক আছে। যদি এটাকে আরও একটু কমাতে হয় সেক্ষেত্রে আমরা ফটোশপে আবার যাব। ফটোশপে গিয়ে এটাকে আমরা ইমেজ সাইজটাকে এখানে 90 করব এবং ওকে করব এবং এটাকে সেভ অ্যাজ করে আরেকটা নাম দিয়ে আমরা সেভ করব। সেক্ষেত্রে আমার ইমেজ রেজুলেশনটা লার্জ ফাইল থেকে স্মল ফাইলে নিয়ে আসব এবং ওকে করব। এবং আবার আমরা ওই ফোল্ডারে গিয়ে দেখব যে 3 নম্বর ফটোটা সাইজ কত হয়েছে 38 KB। তো এইভাবে আমরা ছবির সাইজ কমাতে পারবো ফটোশপের মাধ্যমে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।